নমস্কার বন্ধুরা, তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই। আমি তুলিকা। গতকাল থেকে শুরু হয়েছে নবরাত্রি, আজকে দ্বিতীয় দিন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নবরাত্রি স্পেশাল একটা নিরামিষ রেসিপি। খুব ব্যস্ততার মধ্যে বিভিন্ন ধরনের খাবার বানানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আজ যেটা বানাচ্ছি এটা ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, ভীষণ হেলদিও। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ তৈরি করছি ওটসের খিচুড়ি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 মুঠো মুগ ডাল। অন্য আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 মুঠো প্লেন ওটস। আমি যতটা পরিমাণ উপকরণ ব্যবহার করছি তা দিয়ে একজনের মতো খিচুড়ি তৈরি হবে। এবার মুগ ডালটাকে ভালো করে 2-3 বার জল বদলে ধুয়ে নিচ্ছি আর এক্সট্রা জলটা ফেলে দিয়েছি। খিচুড়িতে আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি আলু, গাজর, অল্প একটু ধনেপাতা আর জুলিয়েন কাট করা আদা। সবজিগুলো সমস্ত ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। আপনারা এটা ঘি দিয়েও তৈরি করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি জুলিয়েন কাট আদাগুলো। আদাগুলো আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন কিংবা চাইলে গ্রেটও করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি আর আলুর টুকরোগুলো। এবার নাড়াচাড়া করে সবজিগুলোর কাঁচা ভাবটা একটু কাটিয়ে নেব। খুব ভালো করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই খিচুড়িটা আপনারা যদি কেউ ডায়েটে আছেন তাহলে তারাও অনায়াসে খেতে পারবেন, তাই অতিরিক্ত তেল ব্যবহার করছি না। এবার সবজিগুলো একটু নেড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগ ডাল আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি ওটসটা। এবার সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে মিনিট খানেক মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই খিচুড়িটা খেতে ভীষণ টেস্টি হয়, আর আমি যেহেতু প্রেসার কুকারে করি তাই এটা রান্না করতেও একদম বেশিক্ষণ সময় লাগে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সন্দক লবণ। আমি যেহেতু এটা নবরাত্রির জন্য তৈরি করলাম তাই সন্দক লবণ ব্যবহার করেছি। আপনারা বাড়িতে এমনি বানিয়ে খেলে বা ডায়েটের জন্য বা আপনার বাচ্চাকে দিতে চাইলে যে কোনো রকম লবণ ব্যবহার করতে পারেন। এবার সব মিলিয়ে মিনিট 2 মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। প্রথমে 1 বাটি জল দিয়ে সমস্ত উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, তাতে আমরা বুঝতে পারবো যে ঠিক কতটা জলের প্রয়োজন হবে। তারপর দিয়ে দিচ্ছি আরও 1.5 বাটি পরিমাণ জল। আমি এখানে একটা মাঝারি সাইজের বাটি ব্যবহার করছি। সমস্ত উপকরণগুলো জলের মধ্যে একটু ডুবে থাকবে ততটা জলই দিতে হবে। খুব বেশি বা খুব কম পরিমাণ জল দিলে খিচুড়িটা অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত পাতলা হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কাঁচা বাদাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি 2 চামচ চিনি দিলাম, তবে যারা ডায়েটে আছেন তারা চিনিটা স্কিপ করবেন। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা হুইসেল পড়া পর্যন্ত এটা সেদ্ধ করে নেব। ওটস আর মুগ ডাল দুটোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটা সিটি এর জন্য যথেষ্ট। স্টিমটা বার করার পর কুকারটা খুললাম। দেখুন খিচুড়িটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ওটস মুগ ডাল দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত জল নেই আবার একদম শক্তও হয়নি। তবে আপনারা যদি দেখেন জলের পরিমাণটা কম হয়ে একটু শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু এটা হয়ে যাওয়ার পরও সামান্য জল অ্যাড করে মিশিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা, এটাতে একটা খুব সুন্দর ফ্লেভার হবে। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব ওটসের খিচুড়ি। খিচুড়িটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো রকম সবজি কিংবা আচার দিয়ে খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। উপবাসের দিনেও যাদের বাইরে যেতে হয় বা অফিস যেতে হয় তারা চটপট এরকম খিচুড়ি তৈরি করে গরম গরম খেয়ে নিজের কাজে যেতেই পারেন। নর্মালিও আপনারা যে কোনো দিন যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, আর ডায়েটে থাকলে একটু পোর্শন কন্ট্রোল করে খাবেন। আমি আমার বাচ্চাকে অনেক ছোট থেকে এই খিচুড়িটা তৈরি করে খাওয়াই। আজকে আমি খিচুড়ির সাথে নরম নরম মোটা মোটা আলু ভাজা তৈরি করেছি। এটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও আমার চ্যানেলের শর্টসে গেলেও ভিডিওটা দেখতে পারবেন। আমার আজকের রান্না ভালো লাগলে একটা লাইক করে দিন, শেয়ার করুন রেসিপিটা আপনার বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের সাথে। এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকলে চটপট সাবস্ক্রাইবটা করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।